الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الذي أخرجنا من البدعة والفرقة الباطلة وأدخلنا في أهل السنة والجماعة. الصلاة والسلام على خاتم النبيين لا نبي بعده. لو كان بعده نبيا لكان عمر وعلى آله وأصحابه وأهل بيته وعلماء شريعته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض والفردوس أعلاها أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জোরে জোরে পড়েন আল্লাহুম্মা বড় ইনশাআল্লাহ। এরা যারা এই বলবো না কিছু মতম করবে না। মাওলানা জোরে জোরে জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা
দেখা যদি না পাই নবী গো এই বদলের জীবনে কি উপায় বল হবে নবী গো কবর হাসর মিজানে আল্লাহুম্মা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শুনেন নবীজি দুরুদ সালাম ঠিক কিনা দেখেন নবীজি দুনিয়া তামাম দুরুদ পড়ার কালে মুমিন দিলে রাখো এই ঈমান আল্লাহুম্মা মারহাবা মাওলানা আদা ওয়া আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি চাচার দরবার শরীফের মুরিদান ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আবুল হাসিম সাহেব সুলতান মাহমুদপুর, সহসভাপতি জনাব শেখ মোহাম্মদ মামুন সাহেব, জনাব মোহাম্মদ রফিক চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ নুরুল হুসেন সাহেব ও জনাব শেখ ফারুক আহমেদ সাহেব। প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমার পূর্বের আলোচক সহ দিগর ওলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান বাজান, প্যান্ডেলের নিচে কনকনে শীতেও মাটিতে বসে আছেন আমার প্রাণ প্রিয় সুধী জনতা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া, আমার মতো একজন গুনাহগার বেইলিমরে দাওয়াত দিয়ে এনেছেন বয়ান করার জন্য, আপনাদেরকে শোনার আর আমাকে বলার যিনি তৌফিক দিলেন, জবান খুলে বলেন তো সেই মালিকের কি নাম? আর একটু জোরে বলেন। মালিককে খুশি করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি দয়াল নবীর খেদমতে, যেই নবীজি বলেন শ্রেষ্ঠ নবী। জবান খুলে বলেন তো কি নবী? সবাই বলছেন না কি নবী? জোরে বলেন কি নবী? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? আমার আলোচনায় আমি 2-3 মিনিট ভূমিকা দিয়ে আমি আমার আলোচনায় যাব। শুধু বুঝাইব আমার নবী যে শ্রেষ্ঠ নবী, একজন নবী জান্নাতের ভিতরে আছেন, উনার নাম ইদ্রিস পয়গম্বর। জবান খুলে বলেন তো উনার নাম কি পয়গম্বর? জোরে বলেন। আমি কিন্তু একটু বেশাবা টাইপের বক্তা, যারা আমারে মাঠে দেখছে এরা কইতে আসছে আমি কি জাত বক্তা। আসলে আমি বক্তা সুবিধা না, আমার অসুবিধা হইল আমার ভাই যারা আমার সামনে বসা থাকে এরা আমার মতো ওয়াজ করা লাগে, বলে হুজুর ওয়াজ তো করবেন আপনি, আমরা ওয়াজ করবো কি? দেখছেন না ড্রাইভারে গাড়ি চালায়, এন্ডিম্যানে কয় ডাইনে ডাইনে বামে বামে, হয়নি হয়নি। ড্রাইভার কি খানা? ড্রাইভার কি খানা? ড্রাইভার খানা না, এটারে কয় হেল্পিং। ড্রাইভারে গাড়ি চালাইতে সুবিধা হয়, বক্তারও সুবিধা হয়। আমি যখন বলবো সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জুড়ে বলেন, তাহলে জুড়ে বললে
বোঝা গেল আমার ওয়াজ আপনারা বুঝতেছেন, কথা কোন ঠিক না বেটি? আর যদি আপনারাও ঘুমাইন, আমিও ইবাদত মেরে কেড়ে আনছি রে, এরে কেড়ে আনছে রে। আমার বন্ধু, আমার ভাই, একটু ফিকার দিয়া বলা যাবে ইনশাআল্লাহ? এই তোমার হওয়া আল্লাহর মেহেরবানি। যেহেতু আল্লাহর কুরআনাতে আছে, অনেকে হয় সুন্নি জামাতের বক্তায় নিয়া জীবনে তাফসীর চিনে হয়নি, মাতুন না দূর হয়। আমি কইরে ভাই, আসলতে তুই সগমের তলে বসত না, কথা হয় না। কের তলে? কের তলে? সগমের তলে। আমার হাতে আল্লাহর কোরআন, একটা একটা আয়াত করব আর তাফসীর করব কোরআনের। আমার বন্ধু, আমার ভাই, ভূমিকাটা শুনেন। তারপরে একজন পয়গম্বর জান্নাত আছে, বলছি উনার নাম ইদ্রিস। এক জবান করে বলেন উনার কি নাম? এই তো মোটামুটি ফিকা বলেছে। নারায়ে তাকবীর। কিও ফিকা একবারে আনজাহালার ফিকা। বল মারহাবা, মাশাআল্লাহ। ইদ্রিস নবী পয়গম্বর জান্নাতে মিরাজের রাতে আমার নবীর সাথে দেখা। আল্লাহর নবী জিজ্ঞাসা, ইদ্রিস তুমি তো জান্নাতের ভিতরে আছো? বলে হ্যাঁ। আল্লাহ তো আমারে জান্নাত রাখছে। বলে জান্নাতটা কেমন? হয় জান্নাত ঢুকছি কথা ঠিক, কিন্তু জান্নাতের সমস্ত বালাখানা আল্লাহ কুদরত দিয়া তালা লাগাইয়া রাখছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি লাগায়? কি লাগায়? আল্লাহর নবী জিজ্ঞাসা, ইদ্রিস জান্নাতটা কেমন দেখলাম? জান্নাতটা দেখতে কেমন লাগে? কেমন জান্নাত তুমি দেখলা? জান্নাতের বিবরণ দেও। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, নবী গো, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, জান্নাত ঢুকছি কথা ঠিক গো নবী, কিন্তু জান্নাতের প্রত্যেকটা বালাখানা তালা লাগাইয়া রাখছে আল্লাহ। আল্লাহর নবী জিগা, ইদ্রিস রে, তালা কি কোনদিন করবে না? তালা কি করবে না? তালা কি করে না? পয়গম্বর ইদ্রিস ডাক দিয়া বলে, নবী গো, তালার মধ্যে লেখা আছে, তালার মধ্যে লেখা আছে গো নবী, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত কদম না দিবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতি বালাখানার তালা খোলা হবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর দাম আসেনি? জোরে বলে, আমার নবীর দাম আসেনি? জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর, বলেন জান্নাতের ওই রুমে রুমে নবী রহমতে আলম নূরে মুজাজ, নবী রহমতে আলম নূরে মুজাজ, আম সাহাবীরা আতর বানায়। মারহাবা বলেন, সাহাবীরা আতর বানায়। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। তোমরা আরো শুনবা, বলে তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো মারহাবা সুন্দর কাহিনী। এ জান্নাতের ওই রুমে রুমে, জবান খুলে, জবান খুলে, জান্নাতের ওই রুমে রুমে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার নবী না ঢুকলে জান্নাতের তালা খোলা হইতো না। সুবহানাল্লাহ বলেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক না বে ঠিক? আমার আলোচনা, আমি তো আজকের মাহফিলে অতিথি বক্তা, আমি আজকে আলোচনা করব জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর, কথা বলেন, জান্নাত আর। যদি আমার বিষয় থেকে আমি 1 ইঞ্চি সরি, তাহলে বুঝবেন আমার বিটে মাল নাই। কথা বলেন, কিতা নাই? আরো জোরে কান। যদি আমার বয়ানের ভিতরে একটা গজল দেই, একটা জিকির দেই, বুঝবেন আমার ভিতরে কিতা নাই, মাল নাই। আমার বন্ধু, আমার ভাই, ওয়াজ হবে কোরআনের, শুনতে রাজি আছেন? আমি আগেই বলছি, অনেকেই বলে সুন্নি জামাতের বক্তায় তো মিয়া গজল আর জিকির ছাড়া কুস্তা চিনেই নিয়া।
কথা হয় না কইনি আজ তো আইসি বুঝাইতাম এই কারণে গজলও গাইতাম না, জিকিরও দিতাম না। ইনশাআল্লাহ তাফসীর হবে আল্লাহর কোরআনের, শুনতে রাজি আছেন? তবে যারা দাঁড়িয়ে আছেন আমার অনুরোধ 10 মিনিট বইবেন, যদি ওয়াজ ভালো না লাগে বলে বাদাই মারি তাল নাইবি, বাদাই মারি খেয়ে আনছে কি তাল নাই, দয়া করে আল্লাহর রাস্তায় বইতেন গিয়া। এই তো আমার বাইরে বসতেছে, ওর মারহাবা, দয়া করে বসে যান। এই তো মারহাবা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, বলছিলাম জান্নাতের ওয়াজ, বসক সমস্যা নেই। জান্নাতের ওয়াজ কিসের? জান্নাত দিয়ে শুরু, জাহান্নাম দিয়ে শেষ। সাহাবায়ে কেরাম জিগা নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, জান্নাত কয় টাকা? নবী মদিনার নবী বলেন আল জান্নাতু সামানিয়াতুন, মদিনার নবী কই জান্নাত হলো 8টা। দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, দারুল খুল, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদাউস। জবান খুলে বলেন তো জান্নাত কয়টা? আরো জোরে বলেন। আমার আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ জান্নাতি প্যাসেঞ্জারের কি নাম? ও মালিক, তুমি তো জান্নাত বানাইলা, জান্নাত কার জন্য বানাইলাম? আল্লাহ ওয়াজ করেন আল্লাহর কোরআনে, সূরাটার নাম সূরাতুল মরিয়ম, আয়াত নাম্বার 63 নাম্বার আয়াত। আল্লাহ বলেন তিলকা জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলে বিশ্ববাসীরা, এত সুন্দর জান্নাত বানাইলাম, এত সুন্দর জান্নাত। আল্লাহ বলে বান্দা, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম যারা আমি মালিকরে দেখে না, আমি মালিকরে দেখে না, তারপরেও বিশ্বাস করে আমি মালিক, তার সামনে দাঁড়ানো। কথা বলেন ঠিক কিনা? বলে কেমন করে? রমজান মাস প্রচন্ড গরমে, চৈত্র মাসে রমজান, তারপরেও রোজা রাখে। রিক্সাওয়ালা রিক্সা চালায়, পিপাসায় কলিজা পর্যন্ত পেটে যায়। রিক্সাওয়ালারা চাও, রিক্সাওয়ালা তুমি ইচ্ছা করলে দরজা বন্ধ করে তুমি খাইতে পারতা, কেউ তোমারে দেখতো না, কেউ তোমারে দেখতো না, পিপাসা মিটাইতে পারতা। রিক্সাওয়ালা রে তুই কেন পানি খাস না? রিক্সাওয়ালা কয় আমি ডরাই আমার মালিক রে, আমি ডরাই আমার মালিক রে, মালিক রে আমি ডরাই আমার মালিক রে। পৃথিবীর কেউ আমার উপরে মামলা করবে না, মুকদ্দমা করবে না, জেলে দিবে না। যদি পানি খাই কেউ আমারে জেলে দিবে না, কিন্তু আমার মালিকের সামনে কিয়ামতের ময়দানে কেমন করে আমি দাঁড়িয়ে জবাব দেব? ওই ভয়ে আমার মালিককে ডরাই আমি খাই না। আওয়াজ করে কই ঠিক না বেঠে? বন্ধু আমার, এখন তো প্রচন্ড শীত, শীত না গরম? এত শীতের মধ্যেও যখন ফজরের আজান হয়, কিছু মুসল্লি ঠান্ডা পানি দিয়া উযু করে মসজিদে যায়, আমার মালিক রে সেজদা দেয়। মালিক রে জিগাও যদি মুসল্লি, কেন এত শীতেও তুমি কেন মসজিদে আসলা? তুমি যদি ঘুমাইতা তোমারে কেউ সজাগ করতো না, তোমার নামে কেউ নালিশ দিত না। তুমি তো ইমাম না, যদি ঘুমিয়ে থাকো তোমার উপরে মামলা হবে। মুসল্লি জবাব দে, ভাই আমি তো ডরাই আমার মালিক রে। যেদিন আমার মালিক কাকারিয়া সুরতে মানুষের সামনে বসবে, ওই দিন আমার মালিকের সামনে আমি কি জবাব দেব? আমার আল্লাহ বলে বান্দা আমারে ডরাইয়া নামাজে গেলে, আমারে ডরাইয়া শীতকে উপেক্ষা করিয়া নামাজে গেলে, আমারে ডরাইয়া রমজানে রোজা রাখলে রোজা ভাঙলে না। আমার আল্লাহ ওয়াদা দেয় কোরআনে সূরাতুল মরিয়মের ভিতরে, আমার আল্লাহ ওয়াদা দেয় তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার আল্লাহ ওয়াদা দেয় বান্দা, আমি আল্লাহ তোদের মতো মুত্তাকির জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখলাম। আল্লাহরে ডরাইলে জান্নাত আসেনি? আরো জোরে কইল। এবার জিগাইতাম তাই এক চেয়ারম্যানে, ওই আপনার করোনার সময় জনগণের ওল তেলের বোতল নিয়া বক্স পালঙ্গের ভিতরে ঢুকাইয়া উপরে দাজিম পালাইয়া ঘুমাই রইছে। পুলিশে যেই ডান্ডা দিছে দেখে তেলের বোতল। কের বোতল? আরো জোরে কইল। তেলের বোতল কি আব্বা না থাকে? আব্বা লাগে? এটা জনগণের তেল, খার তেল।
আমি কইরে ভাই সারা জীবন শুনছিলাম চেয়ারম্যান হইলো গম চুরা আর ডাইল চুরা, আর তুই দিয়ে আসবা তেল চুরা। জোরে বলেন কি চুরা? জোরে বলেন। ই চেয়ারম্যানে মনে আল্লাহরে খুব ডরায়। তারে মৌলানা তুই তো চেয়ারম্যান হইবি, ওই বাস লাগাইবি, দেখিস আমার মান মারিস না। আমরা গেছিল একটু তার লাগিয়া হাজার বুঝে লাইফে স্পিল করছে, গেছিলাম গা লামছিলাম বুঝতে ভাই বুঝতে খালি আসছি এমন এমন হয়তো ভাই আমার সরম দেয়। আমার কষ্ট পাইতেছেন যে চেয়ারম্যানের জনগণের মাল চুরি করে, এ মনে খুব আল্লাহওয়ালা, এ বুজুর্গ, এ সুর সুর কথা হয় না। এ কি আল্লাহ বলেন কোরআনে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এ সুলতান মাহমুদপুরের ভাই, এ আমার চাষি বাজারের ভাই, কোট স্টেশনের ভাই, শুনে যাও আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর কোরআনের তাফসীর। কিছু কিছু ব্যবসায়ী আছে দেখবেন এরকম অনেক সবজিওয়ালা আছে, আপনার ভাই পুকরা বেগুন গুড়ি বালা বেগুনের দামে বিক্রি করে, আছে কিনা নাই? বন্ধু আমার জিগাইতাম চাই, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা কি এমন কাম করতে পারে? আরে আমার বন্ধু, আমার ভাই, আমার মালিক বলে বান্দা তুই আমারে ডরাইলে, তুই আমারে ডরাইলে, তুই আমারে ডরাইলে, আমার আল্লাহ কয় বান্দারে যারা আমারে ডরায়, যারা আমারে ডরায় আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত বানাইলাম। এবার সামনে যাই, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো, নবী গো, জান্নাত কত বড়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত কত বড় গো নবী? আল্লাহর নবী কোন সাহাবায়ে কেরাম রে, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি ওয়াল ফিরদাউস আলাহা। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম রে, 8টা জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাত আল্লাহ বানাইছে, এক একটা জান্নাত হইব 100 তালা। আর আসতে বলছি সুবহানাল্লাহ, কয় তালা? বলে হুজুর বানিয়ে বলছেন না না, মুফতি আবুল বশর নবী বানায় আওয়াজ করে না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা কামা বাইনাস সামাই ওয়াল আরদি ওয়াল ফিরদাউস আ'লাহা। নবীজি বলেন একটা জান্নাত হবে 100 তালা। জোরে বলেন কয় তালা? আরো জোরে বলেন। 100 তলা জান্নাত, একটা জান্নাত হবে 100 তলা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো জান্নাতের তলাগুলা কত বড় গো নবী? দুনিয়ায় বিল্ডিং বানাইলে 7 থেকে নিচ পর্যন্ত 12 ফুট দেন, 14 ফুট দেন, দেনি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো জান্নাতের তলাগুলা কত বড়? নবীজি বলেন মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, আল্লাহর হাবিব বলেন ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের একটা তলা হবে আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, ওই পরিমাণ ফাঁকা জায়গা হলো 100 তলার মাত্র 1 তালা। আরো আসতে কই? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো, নবী গো, মা বানাউহা, আপনার কাছে আমি আল্লাহর রাস্তে চাই, আপনারা বুঝেন আল্লাহর রাস্তে হইতাছি ভাই, প্লিজ লক্ষ্মী ভাই, আপনি আমার শুননি ভাই, আপনারা আমি চিনি ভাই, ভাই বসেন ইনশাআল্লাহ। ফদা আমার ওয়াস্তন্ত্র বললে ওনা না, ওনা নাই, ফদার মধ্যে একদম বাম পার, বাম পার কথা কয় না। এই তো আমি তো বুঝিনি একটা অবস্থা, ওই যে মুকুল থাকি হরম্বর ফুল, হরম্বর ফুল আইসি তুই কথা হইতাম ইনশাল্লাহ কোরআন থেকে হইলাই ই বক্তা হওয়ার আগ পর্যন্ত আমার বাসি বাজবই, এটা হওয়ার আওয়াজ কি বাস আমারে মা। আমি বলছিলাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো মা বেনাউহা, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কেমনে বানানো হইছে? ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাত কেমনে বানানো হইছে?
আল্লাহর নবী কই লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাবিন। আল্লাহর নবী বলেন একটা স্বর্ণের ইট, কেরি আরো জোরে বলেন, একটা স্বর্ণের ইট, তার উপরে আরেকটা রূপার ইট, তার উপরে আরেকটা স্বর্ণের ইট, এর উপরে আরেকটা রূপার ইট, এইভাবে দিতে 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 একটা তলা আসমান পর্যন্ত ওয়াল নিতে যতটা ইট লাগে এইভাবে দিতে 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 স্বর্ণের ইট আর রূপার ইট দিয়া আমার মালিক জান্নাত বানাইছে। আরো জোরে, ফারুক ভাই লেভিড হসপিটাল, এটা কি স্বর্ণের? মাতুন না তো, কি দিয়ে বানাইছে? ইট দিয়ে। হবিগঞ্জ সবচেয়ে বড় বিল্ডিং ইট দিয়া বানাইছে। সুলতান মাহমুদপুরে বড় বড় বিল্ডিং মনে রূপার ইট দিয়ে বানাইছে? না না না, আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম জিগে নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বানাউহা মা বানাউহা মা বানাউহা। আল্লাহর নবী বলেন লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাবিন। সাহাবায়ে কেরাম জি নবী গো জান্নাত কি দিয়া বানাইছে, জান্নাত কি দিয়া বানাইছে, জান্নাত কি দিয়া বানাইছে? আল্লাহর নবী কই লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাবিন। নবী যে বলেন একটা স্বর্ণের ইট, তার উপরে আরেকটা রূপার ইট, এর উপরে আরেকটা স্বর্ণের ইট, এর উপরে আরেকটা রূপার ইট, এইভাবে দিতে 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 যতটা ইট লাগে ততটা ইট দিয়ে আল্লাহ পাক জান্নাত বানাইছে। এবার সামনে যাই, যাইতাম নি, বলছিলাম জান্নাত হলো 8টা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা নবী গো জান্নাত কতগুলি? হয় 8টা। দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, দারুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস। গনতে গনতে কত হইছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা নবী গো সব জান্নাত কি এক? সব জান্নাত কি এক? সব জান্নাত কি এক? না 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 না, সকল জান্নাত একরকম না। জিগাইতাম চাই যদি আমরা রেলগাড়ি দিয়া যাই, জিগাইতাম চাই রেলগাড়ির মধ্যে কি সব সিটের মান কি এক জাত? জুড়ে হোক, সব সিটের মান একরকম না। কোন সিটে আপনি দাঁড়াই, কেউ দাঁড়ায় স্ট্যান্ডিং স্ট্যান্ডিং, কিতাব হয়, কেউ পায় স্ট্যান্ডিং, কেউ পায় শুভন, কেউ পায় এসি ওয়ালা রুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা নবী গো জান্নাত সব কি এক জাত গো নবী? নবী কই না 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 না, ফরক আছে, পার্থক্য আছে। যাবা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা নবী গো সবচাইতে দামি জান্নাতের কি নাম? নবীজি বলেন ওয়াল ফিরদাউস আলাহা ওয়াল ফিরদাউস আলাহা ওয়াল ফিরদাউস আলাহা। মদিনার নবী বলেন সবচাইতে দামি জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আর আসতে এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী একটা যুক্তি দেন, একটা পরামর্শ দেন, একটা বুদ্ধি গেছেন। বুদ্ধি কি দিবেন? বুদ্ধি দেখেন তো। আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম রে ফাইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, ফাইদা সালতুমুল্লাহ ফাইদা সালতুমুল্লাহ ফাইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন আল্লাহরে কইবা ও আল্লাহ তুমি জান্নাত দেও, ও আল্লাহ তুমি জান্নাত দেও, ও আল্লাহ তুমি জান্নাত দেও, আল্লাহকে বলবো আল্লাহ জান্নাত দিলে তুমি আমারে জান্নাতুল ফিরদাউস দিও। সকলে কইন আমিন। আরো জোরে কইন আমিন। আমরা মাইজে মাইজে আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? তো জিকির করেন লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম বন্ধু সবচাইতে দামি জান্নাতের নাম জান্নাতুল, সবাই কইছে না জান্নাতুল। আমরা যখন তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজের পরে একটা দোয়া আছে, জিগাইতাম চাই সুলতান মাহমুদ এই দোয়াটা আছে দেখুন। আমরা কই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, কইনি, ওয়া নাউযু বিকা মিনান নার, কইনি। এই দোয়াটার অর্থ হইল মালিক তুমি আমারে জান্নাত দাও, তুমি আমারে জান্নাত দাও, তুমি আমারে জান্নাত দাও। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম রে তোমরা যখন জান্নাত চাইবা, জান্নাত আল্লাহকে বলবা আল্লাহ জান্নাত যদি তুমি আমরারে দেও তাহলে জান্নাতুল ফেরদাউস দিও। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে একসাথে বলেন আমিন। তাহলে বোঝা যায় আমরা সকলেই জান্নাত চাই। আরো জোরে কই, সুদ খাইলে মনে বড় জান্নাতটা দেয়, একবার আসলটা দেয়। আপনি কি বলবেন সুদ খাইয়া বড় বড় পেট, যেমন গর্ভবতী মহিলার মতো কথা হয় না? এ জুড়ে জুড়ে
যারা যারা সুদি খার বাজা কই বাচ্চা হুজুরে জান্নাতের ওয়াজ কথা আমার ভাই কেরা চলছেন আমি কইছি মাইজে মাইজে তোমরা আইছি তোমাদের মলম লাগাইতাম মলম কি লাগাইতাম শীতের মাইজে ফাও ফাটলে কিতাতে বেসিলিন কি দে আমরা আইছিতাম বেসিল নিতাম বেসিলিন সুদ খাইবা তুমি কইবা নারাই তাকবীর তুমি কইবা সুন্নি তুমি কে সুন্নি রাসূলুল্লাহ কইছে সুদ খাওয়া নিষেধ আর তুমি কও বাক্কা কি বাবা টাকা লাগাইয়া বাক্কা তুমি লাগাইয়া বই দিছে মনে মনে ভাবছে হুজুরে কোন সুদের ওয়াজ করব নি কোন আমার এরা আঞ্চলি কথা কইবার লাগে বাজার হইছে শুন কুস্তা করার নেই বাজার কি তা করবেন আমার সকমো যতলা পড়বে একবারে সব একবারে চাইবি কষ্ট হবে হাত ধরে বলেন দেখি তাকবীর লাগান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মসলকে আলা হযরত নারায়ে তাকবীর কষ্ট নিছেন মাঝে মধ্যে হাত তুললে মনোযোগ বাড়ে না কমে আরো জোরে বলেন এবার সামনে যাই আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিগা নবী গো জান্নাতের পরিবেশটা কেমন আমরা আমাদের বাড়ি ঘরের পরিবেশ ভালো করবার জন্য টাইলস লাগাই কি লাগাই না আরো জোরে বলেন টাইলস লাগাই কেউ মজাক করি কেউ আরো দামি লাগাই আমার আল্লাহ কোরআনে বলে বান্দা তোর জন্য এমন জান্নাত বানাইলাম আমার আল্লাহ কয় বান্দারে জান্নাতের পরিবেশ এত সুন্দর শুধু জান্নাতে কোনো পেরেশানি নাই জান্নাতে কোনো অশান্তি নাই জান্নাতে শুধু আরাম আর আরাম আল্লাহ বলে কোরআনে কোথায় আল্লাহ বলে কোরআনে লাম ইয়াসমাউনা ফিহা লাগুওয়ান ইল্লা সালামা আল্লাহ বলে বান্দা জান্নাতের ভিতরে যে সমস্ত আওয়াজ এদিকে গাড়ি আওয়াজ গেলে আমার খারাপ লাগে কি লাগে না যদি জান্নাতের ভিতরে এরকম ট্রাক্টর যায় আমরা জান্নাতে ঘুমাইমু আর ওই মুখিতে ভূমিকম্প হইছে কিন্তু না আমার মালিক বলে কোরআনে ও বান্দা আমি আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলাম আমার আল্লাহ বলে লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়ান ইল্লা সালামা ওরে বান্দা ট্রাক্টরের আওয়াজ গানের আওয়াজ ডিজের আওয়াজ ডিজে কিটা বাবা যদি বিয়া বাড়ি লাগে কি বাড়ি বিয়া বাড়ি আর যদি বউ আপনার গায়ে হলুদের বাড়ি হয় ডিজের আওয়াজে 3 বাড়ি মাটি পর্যন্ত খাবে ইতা মনে বাংলাদেশ নাই কিও এর নাম দিজিয়ে কি নাম আমার মত কোন নাম কি নাম আল্লাহ বলে বান্দা লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়ানের তাফসীর খুলো তাফসীর লাগুওয়ানের ব্যাখ্যা হলো যে সমস্ত আওয়াজ তোমার কানে শুনতে খারাপ লাগে জিগাইতাম চাই যে বাড়িতে বিয়া লাগছে যে বাড়িতে ডিজে বাজায় পাশের বাড়ি যদি কোনো রোগী থাকে রোগী কি থাকে আর রোগীরা যদি হার্টের হয় ডাক্তার ফারুক ভাই জিগাইবেন ভাই কি জাত ক্ষতি হইব আমার বন্ধু গো আমার ভাই আল্লাহরে বলো আল্লাহ জান্নাতের ভিতরে কি আছে আল্লাহ বলে ডিজে নাই কিতা নাই ডিজে নাই জান্নাতের ভিতরে কি আছে বলে ইল্লা সালামা আল্লাহ বলে বান্দা জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি ইল্লা সালামা বলে হুজুর কোন সূরার ওয়াজ কইতাছেন সূরাটার নাম সূরাতুল মারইয়াম আয়াত নাম্বার 62 নাম্বার আয়াত তাফসীর খুলে দেখো আল্লাহ বলে বান্দা জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি না অশান্তি আরো জোরে বলেন এবার সামনে যাই ইদানিং শীত বেশি না কম আরো জোরে কইন সকালবেলা আরো শীত নামে বুড়া মানুষগুলি গায়ে একটা দুইটা কাপড় লাগাইয়া যায় জিগা ওরে আব্বা এত কাপড় কেন তোমার গায়ে ওই শীতের জ্বালা কের জ্বালা শীতের জ্বালা গরমের দিনে কারেন্ট নাই লোডশেডিং দিছে মানুষগুলি খালি গায়ে রাস্তার মধ্যে হাঁটে এবার জিগাও বাবা খালি গায়ে কেন হয় গরমের জ্বালা শীতের দিনে শীতের জ্বালা গরমের দিনে গরমের জ্বালা আমার আল্লাহরে জিগাও আল্লাহ জান্নাতের ভিতরে শীতের জ্বালা আসেনি গরমের জ্বালা আসেনি আমার আল্লাহ ওয়াজ করেন কোরআনে সূরাটার নাম সূরাতুদ দাহার শুনে যাও কোরআনের তাফসীর
সূরাটার নাম সূরাতুদ দাহর। আল্লাহ বলে কোরআনে লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, শীতের দিনে আমরা অনেকেই দেখছি একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সূর্য উঠে না। না উঠলে এটারে হয় শৈত্য প্রবাহ। শৈত্য প্রবাহ। গরমের দিনে প্রচন্ড গরম দিলে এটারে হয় তাপদাহ। কি তাপদাহ? কিন্তু আমার আল্লাহরে জিগাও, আল্লাহ জান্নাত যে তুমি বানাইছো, জান্নাতের ভিতরে শীত আসেনি, গরম আসেনি। আমার আল্লাহ সূরাতুদ দাহরের ভিতরে ওয়াজ করে, বান্দা এরে বান্দা লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আমার আল্লাহ ওয়াজ করে, বান্দা জান্নাতের ভিতরে শীতের দিনের ঠান্ডা আর গরমের দিনের গরম তোমারে জান্নাত লাগাল হইতো না, লাগাল হইতো না। জান্নাতটা বানাইছি আমি আল্লাহ এয়ার কন্ডিশন লাগাইয়া। আমার বন্ধু, আমার ভাই, জান্নাতটা শীতাতপ নিয়ন্ত্রিত। শীতাতপ, তাপও লাগে না, শীতও লাগে না, দুইটার মাঝখানো, দুইটার মাঝখানো। আমার আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। এ আমার সুন্নি ভাই, এ সুন্নি মুসলমান, শুনে যাও, কোরআনের তাফসীর শুনে যাও। আমার মালিক বলে, বান্দা এরে বান্দা, এমন জান্নাতে তোরে দিমু, এমন জান্নাতে দিমু, তোর শীতের দিনে কুট লাগবে না, কুট লাগবে না, জামপাল লাগবে না, গরমের দিনে কাপড় খোলা লাগবে না। আমি আল্লাহ তোর জন্য বসবাসের উপযুক্ত বানাইয়া আমি আল্লাহ জান্নাত বানাইলাম। এবার সামনে যাই, পরিবেশটাও বালা। এবার আল্লাহর জিগাও, আল্লাহ খাওয়ান আসিনি, খাওয়ান কি জিগাইতাম? আমার আল্লাহ কোরআনে বলেন, কোরআনে কোথায়? আমি কি কোরআনের তাফসীর হইতাছি না কিচ্ছা হইতাছি? যারা যারা হয় আমরা সুন্নি মোল্লা বলে আসিনি না, এরা কেয়ার তলে পড়ছে না? আরো জোরে কেয়ার তলে, সগমের তলে। আমার বন্ধু, আমার ভাই, বলছিলাম আল্লাহর জিগাও মালিক, ওগো মালিক জান্নাতের বিবরণ দাও। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়ালাহুম রিজকুহুম ফিহা ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহ বলে, বান্দা জান্নাতের ভিতরে খাওয়ান আছে, খাওয়ান কি আছে? বলে কিভাবে দিবেন? আল্লাহ বলে কোরআনে ওয়ালাহুম রিজকুহুম ফিহা ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহ বলে, বান্দা জান্নাতের ভিতরে খাবার আছে, তবে 3 বেলা না, 2 বেলা। কয় বেলা? 2 বেলা। কোন কোন টাইমে? বুকরাতান সকাল বেলা, ওয়া আশিয়া এশারের নামাজের টাইমে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিগা, নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, খালি 2 বেলা খাওয়ার আছে, কোনো নাস্তা নাইনি। আল্লাহর নবী কই, আল্লাহর নবী কই দুপুর বেলা আবার নাস্তার ব্যবস্থাও আছে। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি আছে? কি আছে? নাস্তা আছে, নাস্তা। এ চাষি বাজারের ভাই, এ সুলতান মাহমুদপুরের ভাই, কোর্ট স্টেশনের ভাই, শুনে রাখো বন্ধু, নাস্তা আছে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নাস্তা তো 2 জাত, একটা হলো সিঙ্গেল আর একটা হলো ডাবল। সিঙ্গেল আর ডাবল। আমরা অনেকেই 10টার সময় ঘুম থেকে উঠি, একটা চা আর একটা বিস্কিট দিলে মোটামুটি জোহরের নামাজ পড়িয়া খাওয়া যায়। আর আমরা যারা গ্রামে গঞ্জে বাড়ি, আমরা তো পুরো ক্ষেতের মধ্যে কুদাল মারি, কুদাল। কথা কয় না? আরো জোরে বলেন। যারা এত পরিশ্রম করি তাদের তো এরকম দিলে হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা গো, নবী গো, নবী গো, নাস্তা কি জাত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, মদিনার মুস্তাফা নবী বলেন, সাহাবায়ে কেরাম আমার দিকে চান, আমার দিকে চান, সমস্যা নেই, আমার দিকে চান। মদিনার কামলিওয়ালা নবী বলেন, ইন্না তাইরাল জান্নাতি কাআমসালিল বুখতি তারআ ফি শাজারাতিল জান্নাতি। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম জান্নাতের ভিতরে তোমাদেরকে নাস্তা দেওয়া হবে পাখি বুনা করিয়া। কি বুনা? সবাই বলছে না কি বুনা? পাখি বুনা। এবার পাখি আবার 2 জাত, কিছু কিছু পাখি ছোট ছোট পাখি, এগুলারে আমরা দেশে কয় কুয়েল পাখি। কি পাখি? কি পাখি? কুয়েল পাখি মনে 5 কেজি হয় হকটা,
আরো কম, একবারে ছোট 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 পাখি দিয়া যদি নাস্তা দেয় নাস্তা হবে না। আমার আল্লাহর নবীর জিজ্ঞাসা, নবী গো পাখিগুলা কত বড়? ইন্না তাইরাল জান্নাতি কামসারিল বুখতি তারআফি শাজারাতিল জান্নাতি। আল্লাহর নবী বলেন জান্নাতের পাখিগুলি দুনিয়ার পাখির মতো না, দুনিয়ার পাখির মতো না, দুনিয়ার পাখির মতো না। জান্নাতের পাখিগুলা দুনিয়ার বড় বড় উটের মতো। আরো আসতে কই, কের মতো? আচ্ছা বলেন তো, যদি একটা উট আমরার সামনে বুনা করে দেয়, উটের মধ্যে মনে 3 কেজি মাংস হয়, কি ব্যাপার? আরো বেশি, কয়েক মন হয়, কয়েক মন। যদি এত বড় পাখি আমাদেরকে দেয়, তাহলে আমরা যে বডি, এই বডি দিয়া এত বড় পাখি খাওয়া সম্ভব? তবে বডিটা কত বড় হবে শেষে ইনশাল্লাহ বলবো, কোনো সমস্যা হবে? সামনে তো ইনশাল্লাহ। এবার এত বড় পাখি দেওয়া হবে, পাখিগুলো আমরা খাবো, কিন্তু পাখিটা তো বড় পাখি, উটের সমান পাখি। এটা যে গাছের মধ্যে বসে, ওই গাছটা আরো বড়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো গাছটা কত বড়? গাছটা কত বড়? নবী যে বলেন জান্নাতি গাছগুলা এত বড়, এত বড়, এত বড়। ওই গাছের ছায়ার মধ্যে যদি একটা দৌড়ের ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ায়, কয়শো বছর? 100 বছর পর্যন্ত যদি ওই জান্নাতি গাছের ছায়ার মধ্যে দৌড়ায়, আল্লাহর নবী বলেন 100 বছর দৌড়াবে, 100 বছর দৌড়াবে, কিন্তু জান্নাতি গাছের ছায়া শেষ করতে পারবে না। জিগাইতাম চাই, জান্নাতি গাছগুলা বড় না ছোট? আরো জোরে বলে। এবার সামনে যাই, আমরা ওই পাখির গোশত খাবো। গোশত খাইয়া হাড্ডিগুলি আমরা বোন প্লেটে রাখবো। দেখছেন না, যখন আমরা গরুর গোশত খাই, গরুর গোশতের যে আপনার হাড্ডি থাকে, ওই হাড্ডি গুলো কিন্তু সাবাইয়া মজানো যায় না। কিন্তু যদি ফারিমা মুরগ হয়, কি মুরগ, সাবার মধ্যে ফালাইয়া কিন্তু আমার বন্ধু ভাই, গরুর যে হাড্ডি আছে, বড় বড় হাড়, এগুলো আমরা মজাইতে পারি না। আল্লাহর নবী বলেন জান্নাতের মানুষগুলি গোশত খাইবে, গোশত খাইয়া জান্নাতি বন প্লেট আছে, বন প্লেট, কি প্লেট? বন প্লেটের মধ্যে হাড় গুলা রাখবে। এবার গোশত খাওয়া শেষ হবে, গোশত খাওয়া শেষ হবে, গোশত খাওয়া শেষ হবে। আল্লাহর নবী বলেন গোশত খাওয়া শেষ হইতে দেরি, ওই বন প্লেট থেকে যে পাখিটা জবাই করা হয়েছিল, এরকম পাখি হইয়া জীবিত হইয়া উড়া দিতে দেরি হবে না। আরো জোরে। আচ্ছা, সুলতান মাহমুদ পীর হইছেনি যে একজন মেসাবরে খাওয়াইছেন দেশি মুরগ দিয়া, তাই আড্ডি তৈছেন আপনার বন প্লেটও, হুজুরের খানা শেষ, মুরগি দূর মরছে, এরকম হইছে না? কিন্তু এক জায়গায় হবে, সেটার নাম জান্নাত। জবান খুলে এটার নাম কি? তাহলে নামাজ না পড়লে মনে বড় না তাই কি বলেন? পাইতেন না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে। নামাজ কি লাগবে? আরো জোরে বলেন। যারা যারা আমরা সুন্নত মানি না, সুন্নত মানার পরে জান্নাত পাবেন। এবার সামনে যাই, জান্নাতের ভিতরে ফল আছে। ফল কি আছে? আল্লাহ বলে কোরআনে, বান্দা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আল্লাহ বলে বান্দারে ওয়াইনা আবাম ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা। নবীজি আল্লাহ বলে কোরআনে, বান্দা জান্নাতের ভিতরে ফল আছে। ফল কি আছে? কোল্ড স্টেশন বাজারে বিভিন্ন ফল আছে নি? ফল আছে, অনেক জাতের ফল, আঙ্গুর ফল, আপেল ফল, খেজুর আছে। যা চাইবেন তা পাইবেন জান্নাতের ভিতরে। তবে জান্নাতি ফল খাইবেন, দেখতে দুনিয়ার ফলের মতো, তাও আবার বড় বড়, কিন্তু জান্নাতি ফলের স্বাদ হবে আলাদা। আল্লাহ রাসূল বলেন একটা ফল মানুষ খাইবে, কিন্তু একটা ফলের ভিতরে 70 জাতের মজা লাগবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফল খাইবে কয়টা? আরো জোরে বলেন। 7 কয় জাত? 70 জাতের স্বাদ। মনে মনে ভাবছেন হুজুর বাটফাইরা ওয়াজ আরো বলে দিচ্ছেন। না না, মুফতি আবুল বাশার হানাফি বাটফাইরা ওয়াজ করে না। মনে করেন হবিগঞ্জের চাষি বাজারে বড় একটা মাছ উঠছে, মাছটার ওজন হলো 5 কেজি। কয় কেজি? আমার এই মুরব্বী মাছটা কিনে বাড়িতে নিলেন, নিয়া বিবিরে বললেন, বিবিরে
মাস্টার পেটিটা দিয়া একটা তরকারি, গোশটা দিয়া আরেকটা তরকারি, লেজটা দিয়া আরেকটা তরকারি, মাথা দিয়া আরেকটা তরকারি জিগাইতাম চাই। মাছটা বড় হইলে মাঝে মধ্যে মাছের ভিতরে ডিম হয় কি হয় না? একটু জোরে কোন। ডিম হয়, ডিম কি হয়? এবার ডিম তারালো বাজি করিয়া এবার জিগাইতাম চাই জ্ঞানী গুণী বায়না, একটা মাছের ফেটি খাইতে যে জাত মজা, লেজ খাইলে এক জাত মজা নি না, গোশ খাইলে আরেক জাতের মজা, মাথা খাইলে আরেক জাতের মজা, ডিম খাইলে আরেক জাতের মজা। আমার যে মালিক একটা মাছের ভিতরে 5 জাতের মজা, কয় জাতের? জোরে কয় জাতের? একটা মাছের ভিতরে যদি আমার মহান মালিক, আমার মহান মালিক, আমার মহান মালিক, আমার মহান মালিক একটা মাছের ভিতরে যদি দুনিয়ায় 5 জাতের মজা দিতে পারে, তাহলে জিগাইতাম চাই জান্নাতি একটা ফলের ভিতরে 70 জাতের মজা দিতে পারে কি পারে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা নাই? মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাই সামনে যাই, যাইতাম নি? আরো জোরে কইন। ইদানিং বাজারে একটা ফল আইছে, এই ফলটার নাম ড্রাগন ফল। মুরব্বীরা বলবেন জিগাইতাম চাই, আজ থেকে 20 বছর আগে ড্রাগন ফলটা আসেনি, ওটার নাম কি আমরা চিনতাম না। হঠাৎ করে যদি আমি বাজারে যাই, ড্রাগন ফল জীবনে আমি কিনি নাই, দেখিও না, যদি বলি ভাই ও ফলওয়ালা এটার কি নাম, তাহলে ফলওয়ালা মনে মনে ভাববে হুজুরে মনে হয় জীবনে ফল খাইছে না। কথা কথা ঠিক না বেঠিক? জান্নাতে যাবেন লক্ষ লক্ষ জাতের ফল। আল্লাহরে জিগাও, আল্লাহ এত ফলের নাম তো আমি চিনি না, কেমনে বলবো কেমনে বলবো? আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, যেটা তুমি চিনবা সেটা ও পাইবা, যেটা তুমি চিনবা না সেটা তোমার জানে চাইতে দেরি হবে, কিন্তু তোমার সামনে দিতে দেরি হবে না। আল্লাহ বলে কোরআনে, ওয়ালাকুম ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা জান্নাতে ঢুকবা, জান্নাতে কোথায় কোথায়? জান্নাতে তুমি ঢুকবা, জান্নাতে ঢুকবা, অনেকগুলি ফল আছে, অনেকগুলি ফাঁকি আছে, অনেকগুলি খাবার জিনিস আছে, সব জিনিসের নাম তুমি তো চিনো না, যেটার নাম তুমি চিন না সেটা তোমাকে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে সুলতান মাহমুদপুরের সুন্নি ভাই, ভাই, ও আমার কোর্ট স্টেশনের ভাই, বাইরে বানায়া ওয়াজ করতেছি না ভাই, কোরআন থেকে বলছে, কোরআন থেকে তাফসীর। আল্লাহ বলে বান্দা যা তুমি মুখ দিয়া বলবা তা তো তুমি পাইবা, মুখ দিয়া বললে আর দেরি নাই, চলে আসবে। এবার আল্লাহ বলে বান্দা যেটার নাম তুমি চিনো না, যেটার নাম তুমি চিনো না, যেটার নাম তুমি চিনো না, সেটা তুমি বলতে দেরি হবে, কিন্তু তোমার সামনে ফেরেশতারা দিতে দেরি হবে না। আরো জোরে, এটা কি আমার কথা? এটা আমার কথা। এবার সামনে যাইতাম নি, আরো যাই ইনশাআল্লাহ, মোটামুটি সময়ও মাশাআল্লাহ আছে। এবার জিগাইতাম চাই, যদি আমরা বিয়ে বাড়িতে গরু গোশত দিয়ে একবারে পেট ভরিয়া খাই, মাঝে মধ্যে জুকানো গিয়া ঠান্ডা খাই কি খাই না? আরো জোরে কই। কেউ খায় পেপসি, কেউ খায় মজো, কেউ কি খায় মজো খায়। আল্লাহর জিগাও, জান্নাতের ভিতরে পানিও আসেনি, পানিও। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা জান্নাতের ভিতরে তোমার জন্য আমি আল্লাহ 4 জাতের পানীয় রাখছি। জবান খুলে বলেন তো কয় জাতের? আরো জোরে বলেন। বন্ধু আমার কোরআন থেকে বলছি ভাই, 4 জাতের পানীয় আছে। পানীয় বলতে আমরা ভাত খাওয়ার পরে যা খাই, আমরা খাবার মজাইবার জন্য। কিসের জন্য? খাবার মজাইবার জন্য। আল্লাহরে জিগাও, আল্লাহ তুমি কোরআনে বলছো, কোন জায়গায় বলছো? সূরাটার নাম সূরায়ে মুহাম্মদ। সূরায়ে বলেন তো, মুহাম্মদ খান নাম? সবাই বলছে না খান নাম? মুহাম্মদ হইল আমার নবীর নাম। আমার নবীর নামে সূরা আছে না নাই?
আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দারে তুই তো টাইগার খাইতে, তুই তো ফেসপি খাইতে, তুই তো আপনার কুক খাইতে, তুই তো তোর ফেডের জ্বালা মজাইবার জন্য মজু খাইতে মজু। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও বান্দা, ওরে বান্দা, ওরে বান্দা শুনে রাখ, আমি আল্লাহ ওয়াজ করলাম কোরআনে, আমি আল্লাহ তোর জন্য 4টা নদী বানায়া রাখছি, যেটা তোর পছন্দ লাগে ওইটা তুই খাইবে। জবান খুলে কই সুবহানাল্লাহ। আল্লাহর জিগাও আল্লাহ 1 নম্বরে কোন নদী? আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বান্দা শুনে রাখো বান্দা, এরে বান্দা, এরে বান্দা শুনে রাখো বান্দা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিনিন। আল্লাহ বলে কোন বান্দা ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিনিন, বান্দারে মিনারেল পানি আছে, মিনারেল পানি। কি পানি? জবান খুলে বলে কি পানি? আরো জোরে বলেন। 1 লিটার পানির দাম 30 টাকা। কয় টাকা? জান্নাতের ভিতরে এমন মিনারেল 1 লিটার না, 2 লিটার না, 3 লিটার না। আল্লাহ বলেন ওয়া আনহারুন, ওয়া আনহারুন, নাহরুনের জমা আনহারুন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ মিনারেল পানির সাগর বানায়া রাখছি, নদী বানায়া রাখছি। যত গ্লাস তোমার মনে চায় তুমি খাইবা, তুমি খাইবা। বলে আল্লাহ এটা কি জাত পানি? নষ্ট হইবনি। আমরা তো টিউবওয়েলের পানি যদি বেশি দিন থাকে আপনার পাতিলের মধ্যে নষ্ট হয়ে যায়, নিচের মধ্যে গেরু জমে, গেরু জমেনি, আয়রন জমে, বোতল ভরলে বোতল লাল হয়ে যায়। আল্লাহরে জিজ্ঞাসা আল্লাহ এটা কেমন পানি, কেমন পানি? আমার মালিক ডাক দিয়া বলে বান্দা এটা হলো এমন পানি গায়রি আসিনিন, বান্দারে এটা এমন মিনারেল, এটা এমন মিনারেল লক্ষ লক্ষ বছর যাবে পানির গুণগত মান নষ্ট হবে না। তা জান্নাতের ভিতরে খাওয়ানোর সাথে পানি আসেনি? আরো জোরে করেন। আমি বলছি না, আল্লাহ বলেন। জোরে বলে কে বলেছেন? এবার পানি খাইতে খাইতে বান্দা কইব আল্লাহ আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আরো দেও, আরো দেও। বলে বান্দা আর কি চাস? বলে পানি ছাড়া যেটা তোমার ভালো লাগে। আমার আল্লাহ ওয়াজ করেন কোরআনে, কোরআনে কোথায়? আরো জোরে বলেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক সূরা মুহাম্মদের ভিতরে বলেন ও সুন্নি ভাই, এ সুন্নি ভাই শুনে দেখো, কোরআনের তাফসীর শুনে যাও। আল্লাহ সূরা মুহাম্মদের ভিতরে আল্লাহ ডাক দিয়া বলে বান্দা পানি খাইতে খাইতে যখন তোমার ভালো লাগবে না, এবার আমি তোমারে দিমু দুধের নদী। কিসের নদী? আরো জোরে কইন ও আনহারুম মিন লাবানিন। লাবান অর্থ দুধ, লাবান অর্থ দুধ, লাবান অর্থ দুধ, লাবান অর্থ দুধ। দুধের নদী বানায়া রাখছেন। বলে আল্লাহ এটা কি জাত দুধ? দুনিয়ার দুধ তো আপনার বাটফাইয়া দুধ। আপনার দুধের সাথে অনেক মানুষে পানি মিশায়, কি মিশায় না? আরো জোরে কইন। দুধ বিক্রি করতো, দুধের মধ্যে কি মিশায়? পানি মিশায়। এমন খুব বড় আল্লাহওয়ালা যে ব্যক্তি দুধের দামে পানি বেচে। কের দামে? আর কথা হইতো না, কের দামে? দুধের দামে যে পানি বেচে এমন খুব আল্লাহওয়ালা, এ খুব বুজুর্গ। আল্লাহ বলেন কোরআনে বান্দা ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ বলে বান্দা জান্নাতের ভিতরে দুধের নদী আছে, দুধের নদী। জবান খুলে বলেন কিসের নদী? আমার দিকে চান, কিসের নদী? দুধের নদী। দুধ খাইবেন, দুধ খাইবেন পানি খাওয়ার পরে, দুধ খাইবেন। দুধ খাওয়ার পরে এবার বান্দা বলবে আল্লাহ দুধ খাইতে খাইতে আর ভালো লাগে না। বলে আল্লাহ এবার তুমি কি দিতে চাও? আমার আল্লাহ বলে বান্দা ওয়া আনহারুম, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ বলে বান্দা দুধ খাইতে খাইতে তোমার যখন আর ভালো লাগবে না, পানি খাইতে খাইতে ভালো লাগবে না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমারে এবার দিব মদের নদী। কিসের নদী? মদের। অনেকে বলবে হুজুর মদ খাওয়া তো হারাম, জান্নাতে কি মদ আছে? আল্লাহ বলে কোরআনে অবশ্যই মদ আছে, তবে লাযযাতিল লিশারিবিন। দুনিয়ার মদের কোয়ালিটি আর জান্নাতের মদের কোয়ালিটি এক জাতের। দুনিয়ার মদ খাইলে তার চিরে তার কি চিরে? কিছু ইয়াবাকুর, বাবাকুর, মদকুর, ফেন্সিডিল কুর আছে না নাই? এরা যখন মদ যখন খায়, দুই মদকুর মদওয়াল যাচ্ছে একটা পুকুরের পাশ দিয়া,
কের পাশ দিয়া? এরা কি খাইছে? মদ খাইয়া লুট হইছে, লুট লুট। কি হইছে? লুট। এক মদ করে এক মদ করে জিগায়, ভাই তোর সব কেমন লাগতেছে? ওই আমার মনে হইতেছে আপনার পুকুরের মাছ সব লাগাইতে লাগাইতে গাছে উঠতেছে, হয়ে উঠতেছে। এর মনে হয় তার ঠিক আছে, তার সিরা সব সিরা। এরে জিগায়, ভাই তোর কি মনে হয়? ওই রে ভাই আমার মনে হইতেছে পুকুরের পানির মধ্যে আগুন লাগছে। জিগাইতাম চাই দুজনের মাথা ঠিক আছে? জোরে বলেন ঠিক আছে? এরা পুরাপুরি মেন্টাল, পুরাপুরি। আল্লাহ রে জিগাও, আল্লাহ জান্নাতি মদ গুলা কেমন লাগবে? আল্লাহ রে জিগাও, মালিক আপনি তো সূরা মুহাম্মাদের ভিতরে ওয়াজ করলেন জান্নাতের ভিতরে মদ আছে, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। আল্লাহ রে জিগাও, আল্লাহ ওগো আল্লাহ আপনি তো বলছেন জান্নাতের ভিতরে মদ আছে, মদ কিটা আছে? ও আল্লাহ এটা কেমন লাগবে? ওই মদ মানুষ খাইবে জান্নাতের ভিতরে, কিন্তু তার মাথা কোন রকম ব্যতিক্রম হবে না, কেনকেনি বেনবেনি মাথায় কাজ করে না, এরকম হবে না, এরকম হবে না। জান্নাতের মদ দুনিয়ার মধু চাইতে আরো মিষ্টি লাগবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগামী কালকে যদি কেউ বলে ভাই কি বক্তান ছিল, বলে গেল মদ দিবে, বলে মদ দিবে, কিন্তু ওই মদের কোয়ালিটি, জান্নাতের মদের কোয়ালিটি আর দুনিয়ার মদের কোয়ালিটি এক রকম না। এটা খাইলে তার সিদ্ধ না, আরো ভালো লাগবো, ভালো লাগবো। কি লাগবো? ভালো লাগবো, খুব ফ্রেশ ফ্রেশ লাগবে, ক্লান্তি দূর হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। এবার সামনে যাই, বলবে আল্লাহ পানি খাইলাম আর ভাল লাগে না, দুধ খাইলাম আর ভাল লাগে না, ও আল্লাহ মদ খাইলাম তাও খাইতে খাইতে আর ভাল লাগে না। আল্লাহ গো আর কিছু আসেনি, আর কিছু আসেনি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলে কোরআনে, বান্দা ও বান্দা শুনে রাখো বান্দা, আমি আল্লাহ এবার তোমার জন্য মধুর নদী বানায়া রাখছি। মধুর নদী, কিসের নদী? মধুর নদী। এটা আবার বাটফাইরা মধু না, বাটফাইরা মধু না। অনেক মধুওয়ালা মাথার মধ্যে শাক লইয়া আটে, এরপরেও মানছে হইয়া তোমার মধুতে খাঁটি, এটা আমরার ইয়াকিন হয়। কিন্তু আল্লাহ রে জিগাও, আল্লাহ এটা কি জাত মধু, এটা কি জাত মধু, এটা কি জাত মধু? আমার আল্লাহ বলেন, ও আনহারুম মিন আসালিম মুসাফফা। এ বিশ্ববাসীরা, এ পৃথিবীর মানুষ শুনে রাখো, জান্নাতের মধু, জান্নাতের মধু এটা পরিশুদ্ধিত মধু, পরিশুদ্ধিত মধু। একটার ইজার মধ্যে একটা ফুটাও চিনির শিরার বংশ নাই। কথা কয় না? আরো জোরে বলেন। যারা মধুওয়ালা মধু বসে দেখবেন, আদা শিরা আর আদা মধু। মধু রাখছেন বালা কথা, গরম নিচে শীতের দিন বসে যায়, যে মধু শীতের দিনে বসে যায় বুঝবেন এটা 2 নম্বর। কথা কয় না? কয় নাম্বার? খারাপ লাগতেছে আমার ওয়াজ? এবার একটু সামনে যাই, এবার সামনে যাই। আমার বন্ধুগণ, আমার ভাই, জিগাইতাম চাই আমরা হবিগঞ্জের যত মানুষ আছি, হবিগঞ্জ বাদ দিলাম, এই যে ফারুক বাজার শুরু কইরা এই খাতারের যত মানুষ আমরা আছি, জিগাইতাম চাই আমরা কি লম্বার দিক দিয়া সবাই এক সমান? আচ্ছা এবার চেহারা দেখেন, সকলের চেহারা কি এক জাত? বেশ কম আছে কিনা নাই? সকল মানুষ কি এক বয়সে মারা যায়? এবার আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিগা, নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, জান্নাতে যখন আল্লাহ আমারে ঢুকাইবে আমরা কেমনে যাইমু? এত বড় বড় পাখি, উটের মতো পাখি, বলছিলাম খাইতে গেলে বড় বড় বডি লাগবো, লাগবো নি? এবার এই ওয়াজটা করতেছি আমার ভাই, আল্লাহ রাসূল কোন, ও সাহাবায়ে কেরাম, যারা যারা জান্নাতে যাবে, জান্নাতি জান্নাতি মানুষগুলারে আমার আল্লাহ জান্নাত দেওয়ার আগে 5টা নবীর, 5জন নবীর 5টা গুণ, 5জন নবীর 5টা গুণ দিয়া মানুষটারে সুন্দর বানায়া আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কজন নবীর কয়টা গুণ? সবাই জুড়ে বলতে হবে, কজন নবীর কয়টা গুণ? 5জন নবীর 5টা গুণ। বলেন 5জন নবীর, 5জন নবীর 5টা গুণ। এক নম্বরে হলো, এক নম্বরে হলো আল্লাহর নবী বলেন সূরাতু আদম। আমরা তো জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবীর নাম শুনলে সুমা দিবেন, গুনইব মনে হয়। একবারে কয় কই সুমা সুমি কেন লাগিয়া, আরে বেটা ফেমিক ফেমিক আরে কয় কয় দেয়নি, ইটার মধ্যে ফতোয়া দেয় না। আর নবীর নাম হলো সুমা দিলে কয় দেন না, কয় কই দেখা লাগে আসেনি, বাবার পুত্রে সুমা দেয়নি, কয় এটা এটা মা দলিল লাগে। কিন্তু নবীর নামে সুমা দেবে কিটা লাগে, কিটা লাগে। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আমল দলিলের বাহিরে। এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ওনার নাম সুলতানুল মুনাজির আল্লামা আব্দুল করিম সিরাজনগরী সাহেব কিবলা সিরাজনগরী। উনি একটা বই লিখছেন, কিতাব লিখছেন তাকবীরাতুল ইমামাইন, মানে দুই বৃদ্ধাঙ্গুলিতে সুমা দেওয়ার বিধান। মারহাবা, ওনাকে চিনেন? এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত আলেমে দ্বীন, মারহাবা। ওনার নাম আল্লামা সাহেব কিবলা, কথা কয় না, সাহেব কিবলা সিরাজনগরী, সাহেব কিবলা সিরাজনগরী। আল্লাহর বান্দার আল্লাহ হায়াত দেও, আমিন বলেন, জোরে বলেন আমিন। এই সমস্ত উলামায়ে কেরাম জমিনে থাকলে, আল উলামাউ ফিল আরদি কাসকাল আন-নাজমি ফিস সামাই, ওই সমস্ত উলামায়ে কেরাম মনে হয় যেন এরা আসমানের তারকার মতো। কথা বলেন ঠিক না বেঠে? আমরা তো টুনটুন্না মোল্লা, টুনটুন্না খালি ওয়াজ করি, একটা বস লাগলে আমরা নাই, কিতা নাই আমরা। কিন্তু ওনারে খবর দিলে এক টাক ভরে কিতাব লিখব, কয়েক লক্ষ টাকার কিতাব আছে। আলহামদুলিল্লাহ, আমারই ভাই জানেন লক্ষ লক্ষ টাকার কিতাব আছে। বলেন মারহাবা। বলছিলাম সামনে যাই, পাঁচজন নবীর পাঁচটা গুণ মনে আছে তো? কজন নবীর? পাঁচজন নবীর পাঁচটা গুণ দিয়া জান্নাতে দিবে। জান্নাতে দেওয়ার আগে জান্নাতি একটা বিউটি পার্লার আছে। বিউটি পার্লার কি পার্লার? বিউটি পার্লার অনেক বুড়া আব্বারা বুঝছে না। বিউটি পার্লার হইলো যে বিউটি পার্লার একটা কালো মহিলারা ঢুকাইয়া দিলে পার্লার মারতে মারতে লাল বানাই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতে বিউটি পার্লার মালিক রাজিগাও, মালিক এটা কেন বানাইলা, এটা কেন বানাইলা? আল্লাহর হাবিব বলেন পাঁচজন নবীর পাঁচটা গুণ দিয়া বান্দারে সাইজ করে হইব। প্রথম নম্বর ঢুকাইবে বিউটি পার্লারও। ফেরেশতারা বলবে আল্লাহ কি করতাম কি করতাম, হয় আমার বান্দার এইরকম বডি লইয়া জান্নাতে গেলে জান্নাতি যারা হুর ফরি আছে এরা কই ভাই হেট ইউ, আমরা কই আই লাভ ইউ, এরা কি কই ভাই হেট ইউ। আল্লাহ বলবে বান্দা তোরা এমন ভাবে বানাইমু, এমন ভাবে বানাইমু, এমন ভাবে বানাইমু, এমন ভাবে বানাইমু, এমন বডি তোরে দিমু জান্নাতে ঢুকবে তুই কইবি আই লাভ ইউ, এরা কইবে আই লাভ ইউ টু ইউ। কথা কয় না? এবার আল্লাহ নবীরে জিগা, নবী গো আমরার বডি ধাইস্তা কত হইব? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতু আদামা। একজন নবী ছিলেন, ওনার নাম আদম নবী। কি নবী? কি নবী? উনি আপনারও আব্বা, আমারও আব্বা, সত্য গোষ্ঠীর আব্বা আমরার। উনার নাম হলো আদম নবী। উনি হলেন আমরার আদি পিতা। কি পিতা? একজন বান্দা মারা যাবে, তার লম্বা ছিল 5 ফুট 8 ইঞ্চি, অথবা 7 ইঞ্চি। ফেরেশতারা বলবে আল্লাহ কি করতাম, বলে একটা টান দে, টান। কি দিত? দেখছেন না মানুষে গাছ যখন তুলে, গাছ কি তুলে গাছ, তখন আমরা বলি ওই মারো টান। এই তো বলিছে ওই মারো টান। এবার একটা টান দিবে, ডাক দিয়া বলবে আল্লাহ কত লম্বা করতাম, একটা টান দিবে 50 হাত লম্বা। জোরে বলি সুবহানাল্লাহ। কত লম্বা বানাইছে? 50 হাত। এবার বলবে আল্লাহ আর কি লম্বা করবো, বলে আরো লম্বা করম, বলে আরেকটা টান দিবে 100 হাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাত হইছে? 100 হাত। এবার ফেরেশতারা বলবে মালিক আর কত লম্বা করবো, আর কত লম্বা করবো? বলবে ফেরেশতারা রে আমার একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইছিলাম, ওনার নাম আদম নবী। ওনার বডি ছিল 60 গজ লম্বা, 124 হাত লম্বা। আমার বান্দার বডিটারে আদম নবীর মতো বডি বানায়া দে। আচ্ছা এবার বলেন তো, যদি জান্নাতি উঠে সমান বাকি হয়, 120 হাত লম্বা বডি হয়, তাহলে মোটামুটি আমদার লাগি খাওয়ান কোনো ব্যাপার? বডি তুমি মাশাআল্লাহ, কি বলেন? এবার সামনে যাই। এবার বলছিলাম আমার ভাই জিগাইতাম চাই, হবিগঞ্জের সব মানুষ কি এক বয়সে মারা যায়? কেউ মরে বুড়া, কেউ মরে জোয়ান, কেউ মরে মায়ের গর্ভেই মারা যায়, কেউ ভূমিষ্ঠ হইয়া মারা যায়। আল্লাহর নবী বলেন যেই মানুষটা সবচাইতে বুড়া হইয়া মারা যায়, ওই মানুষটারেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারে আমার বান্দারে বয়স কমাইয়া দে। বয়স কি কমাইতো? আরো জোরে বলেন।
বয়স কমাইয়া দিবে। বলে কেমনে কমাইবে? বলে একটা উল্টা টান দে, উল্টা টান। কি টান? বলে ওই মারো টান। একটা টান দিবে, টান উল্টা টান। এক টানে 120 বছর ওয়ালা মানুষ রে এক টানে আনবে 60 বছরও। জবান খুলে কই সুবহানাল্লাহ। 60 বছর। এবার ফেরেশতারা বলবে আল্লাহ আরো ছোট বানাইবো। বলে হ্যাঁ আরো বয়স কমাইয়া দে, আর একটা টান দিব 40 বছর। কই মারহাবা। এবার ফেরেশতা বলবে মালিক আরো কমাইবো, আরো কমাইবো। বলে হ্যাঁ আরো কমাইতে হবে। 2 নম্বরে আল্লাহ যেই নবীর গুণটা দিবেন, উনি একজন পয়গম্বর, উনি 4 নম্বর আসমানে আছেন। উনার নাম ঈসা ইবনে মরিয়ম। উনার নাম ঈসা, মায়ের নাম মরিয়ম। মায়ের নাম কি? মরিয়ম। উনি আছেন 4 নম্বর আসমানে। উনাকে আল্লাহ পাক যখন আসমানে উঠাইয়া নেয়, উনার বয়স ছিল 33 বছর। কয় বছর? দাঁড়িয়ে উঠে নাই, মুছও উঠে নাই, গুফগুলি উঠে নাই, দাঁড়িয়ে উঠে নাই, একেবারে প্লেন ছিল, উঠেই নাই। মূলত আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দার বয়সটারে 33 বছরের নওজোয়ান হযরতে ঈসা নবীর মতো বানায়া দে। কোন খুশি নি? দেখুন খুশি নি? হয় মারহাবা। তাহলে আদম নবীর বডি কোন নবীর বডি? কোন নবীর বডি? আদম নবীর বডি। আর ঈসা নবীর হায়াত। কোন নবীর হায়াত? ঈসা নবীর হায়াত। এবার বলেন তো 5 জন থেকে 2 জন গেলে বাকি থাকে কয়জন? মাশাআল্লাহ, আপনি আওয়াজ বুঝতেছেন। ওই মারহাবা। আমি বলছিলাম 5 জন নবীর 5টা গুণ। কজন নবীর? এবার জিগাইতাম চাই আমার ওই ভাই থেকে শুরু করে আমার ওই ভাই পর্যন্ত যারা আমরা স্টেজে আছি, সকলের গায়ের রং কি এক জাত? কেউ লাল টকটকে, কেউ আবার শ্যামলা, কেউ আবার রাঙ্গানা, কিন্তু জান্নাতি রমণী তো অনেক সুন্দর। যদি আমরা ইখালাস আমরা লইয়া যাই, এরা আমদারে নিত না, এরা আমদারে নিত না। এরা বলে আমরা আই লাভ ইউ, বলে নো ডোন্ট আই লাভ ইউ, তোমাদের সাথে কোনো আই লাভ ইউ নাই। আমার আল্লাহ নবীরে জিগা, ও নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, জান্নাতে ঢুকাইবার আগে আমরা চেহারা কেমন হইব? আল্লাহর নবী কই এই দুনিয়ায় এমন একজন পয়গম্বর আল্লাহ পাঠাইছিলেন, ওনার নাম ইউসুফ নবী। সুবহানাল্লাহ বলতেন। কি নবী? কি নবী? এরপর মোটামুটি যদি আমার চেহারাটা আমরা ফারুক ভাই মতো জিতে গেছে, মোটামুটি একটা খারাপ আছিল না। হ্যাঁ, আমি ওয়াজ গেলে মানুষ বলল না ফিসাবের চেহারা খুব সুন্দর, মুড়ি ধরল না আপনি। আমার বন্ধু, আমার ভাই, কষ্ট হয় না আপনারা? কোন নবী কথা হয়েছে? ইউসুফ নবী। কোন নবী? এবার শুনে ইউসুফ নবী কেমন সুন্দর। ইউসুফ নবীর জন্য একজন মহিলা বড় পাগল আছেন। ওনার নাম বলেন তো কি মহিলা? বা বাইরে যে মুখস্থ আছে বেটা, জুলেখা। জুলেখা কি নাম? জুলেখা এমন পাগল। জুলেখা ইউসুফ নবীর দাওয়াত দিয়া ঘরের ভিতরে দিছে। কই নিছে? প্রত্যেকটা আপনার দরজার মধ্যে তালা মারছে। তালা কি মারছে? বাহির দিকে তালা দিছে, বাহির দিকে। ইউসুফ নবী বের হওয়ার কোনো কুদরত নাই। জুলেখা এবার কথা বলতে 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 ইউসুফ নবীরে ডাকে, ও ইউসুফ, তুমি আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার খাইশিয়ত পূরণ করো। ইউসুফ নবী চিৎকার মেরে বলে, জুলেখা, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, আমার জীবনে কোনো গুনাহ করব দূরের কথা, কোনো গুনার চিন্তাও করতে পারি না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীর আর কোনো গুনাহ আসেনি? আরো জোরে করেন, নবীর আর কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ তো নাই 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 নাই, গুনার চিন্তাও করতে পারেন না। কথা বলেন ঠিক না বটে? গুনাহ তো নাই, গুনার চিন্তাও নাই। কষ্ট হইতেছে আমার বন্ধুগণ, আমার ভাই। এবার ইউসুফ নবীর সাথে জুলেখা কথা বলার পরে আবার ইউসুফ নবী দেখে জুলেখার বাপ সব বেশি বালা না। আমি কাহিনীটা বলতেছি কেন? ইউসুফ নবী কেমন সুন্দর বোঝাইবার জন্য। এবার আল্লাহর পয়গম্বর সায়া দেখে জুলেখা তার যে কাপড়টা আছে হাতের, এটা এবার বলতেছি, বলে আচ্ছা বলেন তো, দুই বেড়া কথা বলতেছে বলতেছে, একবার খালি আটকালি বলে, কিতা বুঝুন দৌড়ে নিব। ইউসুফ নবী কয়, প্রভু গো, ও প্রভু, ও মালিক, জুলেখার অবস্থা বেশি ভালো না, মনে হয় জুলেখা আমাকে ধরে ফেলবে। আল্লাহ বলে, ইউসুফ এখন কি করতাম? বলে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইউসুফ নবী বলে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলে, ইউসুফ দৌড় দেও। ইউসুফ নবী, আল্লাহ তালা মারা। কি মারা?
তালা মারা। বলে আল্লাহ কেমন করে দৌড় দিব, কেমন করে দৌড় দিব, কেমন করে দৌড় দিব, কেমন করে দৌড় দিব, তালা মারা। আমার মালিক ডাক দিয়া বলে ইউসুফ রে, ইউসুফ রে, দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, আর তালা খোলার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা। কেউ নবীর গজল ভাল লাগে না? আল্লাহর নবীর বন্ধুর নাম কি? হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ। যিনি হলেন স্বয়ং আল্লাহ হলেন আমার নবীর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, স্বয়ং আল্লাহ যার তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা। সবাই সবাই ছেড়ে দে নৌকা আমরা। ও দে দে পাল তুলে দে, দে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না মাঝি, ছেড়ে দে নৌকা আমরা। বলেন ছেড়ে দে নৌকা আমরা। দুনিয়ায় নবী এলো মা আমেনার গড়ে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। কথা বলতে কিনা বেঠি? মদিনায় নবী এলো মা আমেনার গড়ে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, স্বয়ং আল্লাহ যার বন্ধু, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, ছেড়ে দে নৌকা আমরা। ও দে দে পার তুলে দে, দে দে, ও মাঝি হেলা করিস না মাঝি, ছেড়ে দে নৌকা আমরা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে, আমার হৃদয়ে মাঝে কাবা নয়। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা, ছেড়ে দে নৌকা আমরা। ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, ও স্বয়ং আল্লাহ যার বন্ধু, ও স্বয়ং রহমান যার বন্ধু তার কিসের ভাবো, ছেড়ে দে নৌকা আমরা। বলেন ছেড়ে দে নৌকা আমরা। যাদের কাছে ভালো লাগছে জবান খুলে বলেন মারহাবা। খারাপ লাগছে? খারাপ লাগছে। একটা গজল গাইছি 1.5 ঘন্টার ভিতরে, কারণ এটা আইসে বাদে কিতা করবেন হওয়া দরকার। কিছু কিছু গজল গাইলে আশেকের অন্তরে নবীর প্রেম বাড়ে কি বাড়ে না? জোরে বলেন। তবে গজল যেন আবার বেশি না হয়, ওয়াজ থেকে যেন বেশি না। এসব নবী বলে আল্লাহ সামনে দরজা তালা মারা, কেমন করে আমি দৌড় দেব? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে ইউসুফ রে, দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, আর তালা খোলার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। ইউসুফ নবী চিৎকার মেরে বলছে আল্লাহ 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 আল্লাহ, তুমি আমারে বাঁচাও। একটা দৌড় দিছে ইউসুফ নবী, 7টা তালা আমার মালিক টাস টাস করে খুলে দিছে। দায়িত্ব আল্লাহ নিসলনি। আরো জোরে বলেন। এবার ইউসুফ নবীও দৌড়ে, জুলেখাও বেডি কম না, বেডিও দৌড়ে, আবার বেডিও কম না। ও ইউসুফ তোমার আশা সিনা, দৌড় দিলে কি লাভ হইব? আমিও বেডি কম দৌড় পারি না। একটা দৌড় দিছে ইউসুফ নবীর সাথে লাগাল পায় না। 7 নম্বর দরজায়, কত নম্বর দরজা? 7 নম্বর দরজায় যাইয়া জুলেখা বুঝতে পেরেছে না না না, ইউসুফ নবীকে আর ধরা যাবে না। একটা লাফ দিছে, এমন লাফ দিছে, লাফ দিয়া ইউসুফ নবীর পিছনে পাঞ্জাবিতে এমন ধরছে, এমন ধরছে, এমন ভাবে ধরছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইউসুফ নবীর জামা ছিঁড়ছে পিছন দিকে। কোন দিকে?
এমন কথা সারা মিশরের জমিনে ছড়াইয়া গেছে। জুলেখার বান্ধবীরা জিজ্ঞাসা, জুলেখা কি না একটা গোলামের জানলে কেন পাগল হইলি? তুই তো বাদশার স্ত্রী, বাদশার স্ত্রী, কেন পাগল হইলি? ওই ইউসুফের জন্য কেন পাগল হইলি? জুলেখা কয়, ও বান্ধবীর দল, তোরা যদি ইউসুফ নবীরে দেখতে তাহলে বুঝতে নডার গাড়ি হটায় যায়। কথা হয় না? বেদি কয়, রে বান্ধবীর দল, আমি কে পাগল, তোরা তো বুঝছ না। যদি ইউসুফরে দেখতে তাহলে বুঝতে নডার গাড়ি হটায় যায়। হয়তো আমরা দেখা কোরআন আইছে, জুলেখার বান্ধবী লাইন ধরে বসে, দাওয়াত দিছে, লাইন ধরে বসে। এ হাত হলো লেবু, কেউ বলছেন আপেল, যেটাই বলেন, আর এ হাত হইলো চাকু। কি দিছে? চাকু দিছে। দিয়া বলছে, বান্ধবীরা চাকু দিয়া তোমরা লেবু খাটবা অথবা আপেল খাটবা, আর ইউসুফ নবী তোমাদের সামন দিক দিয়া যাবে। তোমাদের দুইটা কাজ। কটা কাজ? কটা কাজ? এক নাম্বার কাজ তোমরা আপেল খাটবা, আর দুই নাম্বার কাজ হইল ইউসুফ নবীরে দেখবা। এবার ইউসুফ নবী যায় আস্তে 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 ইউসুফ নবীর চেহারা এরা দেখা আপেল খাটার কথা বলে গেছে। এবার জুলেখায়া কিভাবে ধাক্কা দিয়া কয়, এ বান্ধবীরা হয়ে গেছ, হয়ে গেছ, হয়ে গেছ, কোথায় গেলা, কোথায় গেলা, কোথায় গেলা? বলে কি? বলে হ্যাঁ, শুধু দেখতে বলি নাই, খাটতেও বলছি। আপেল খাটা লাগবে বলে খাটতেছি। এবার খাটা শুরু হইছে, এবার খাটা শুরু হইছে। সামন দিকে ইউসুফ নবী যায়। কোন নবী? কোন নবী? ইউসুফ নবী যায় সামন দিকে। আর জুলেখার বান্ধবীরা এক পলকে তাকিয়ে আছে, এক পলকে তাকিয়ে আছে, এক পলকে তাকিয়ে আছে, এক পলকে তাকাইয়া রইছে। সুবহানাল্লাহ কইন। এবার হাঁটতে 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 হাত পর্যন্ত কাটলো, হাত পর্যন্ত কাটলো, হাত কাটলো, লেবু কাটলো। তারপরে ইউসুফ নবী দেখে চোখ ফিরাইতে পারলো না। জিগাইতাম চাই, জিগাইতাম চাই, ইউসুফ নবীর চেহারা সুন্দর না বিশ্রী? আরো জোরে কইন। ঠিক আছে ভাই, তাকবীর আমি দিই ইনশাআল্লাহ। আমার কইেন, শেষ করেছি ইনশাআল্লাহ। কষ্ট তো সবদের মনে মনে কই, বক্তা কেন লামায় না রে, আইতাছে ইনশাআল্লাহ, বক্তাইতাছে। কই মারহাবা, নারে তাকবীর। কইতাম কি কিছু আর? এবার জুলেখার বান্ধবীরা হাত কাটলো, ইউসুফ নবীর চেহারা থেকে চক্ষু ফিরাইতে পারলো না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কইন সুবহানাল্লাহ। এবার জুলেখার বান্ধবীর হাত কেটে ফেলছে। এবার জুলেখা আসিয়া জিগায়, বান্ধবীরা কেমন দেখলে, কেমন দেখলে? দেখছেন না, যদি দেবর যায় বউ দেখতো, বাবিরা জিজ্ঞা হয় কেমন দেখলে, কেমন দেখলে? বলে কি বলে না? বলে কি বলে না? এবার জুলেখা জিজ্ঞা, ও বান্ধবীরা কেমন দেখলাম, কেমন দেখলা, কেমন দেখলা, কেমন দেখলা, কেমন দেখলাম? জুলেখার বান্ধবীর একটা উত্তর দিছে, রে ভাই